আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। খুনিদের আইনের আওতায় আনার দাবি, ভারত আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর ডাক। দেশজুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা, গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর। অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত, বলছে কর্তৃপক্ষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। এর আগে সন্ধ্যা 6:45 তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ, আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ অনেকে। মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে হাদির। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে। মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি নিয়ে আসা হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। ঠিক 6:30 নাগাদ তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তার সঙ্গে থাকা আরও গাড়ি বহরগুলো সেগুলো প্রবেশ করেছে। একটু আগে হাসপাতালে প্রবেশ করেছেন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা এবং আজকে সারা রাত শরীফ ওসমান হাদির মরদেহ এই হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল দুপুর 2:30 নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকে সন্ধ্যা 6টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। শেষ কবে কোনো ছাত্রনেতার জন্য এভাবে রাস্তায় জড়ো হয়েছিল সর্বস্তরের জনগণ? গোটা দেশ থমকে গিয়ে অপেক্ষায় ছিল কেবল একটি মিরাকলের। এই শহরে যেন আবারও ফিরে আসেন হাদি, কিন্তু সেটা আর হয়নি। কফিনে ফিরল হাদির মরদেহ। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা অংশ নেয় আগ্রাসন বিরোধী সমাবেশে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলসিটিতে। গতরাত থেকে শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলসিটিতে নেয়ার দাবি গ্রামবাসীর। যত গুল্লি খাইয়ে যত কষ্ট না পাইছি, আমার হাদি মরণে আমি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর, অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা।
সব কিছু মিলিয়ে সবসময় মনে হয়েছে, সেটা জেলা পর্যায়ে কি ঢাকা, সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা, তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে। ও সবসময় একটা রেভলিউশন করতে চাই। ওর আব্বাও ভালো মানুষ ছিল, ওরা সবাই ভালো। ওর বড় ভাই প্রিন্সিপাল, ওর মেজো ভাই ওমার তো সাথী ছিল। তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা। গুলিবিদ্ধ হওয়ার পর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি, থেমে না যাক প্রতিবাদী এই কণ্ঠ। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি মৃত্যুর খবরের পরপরই শোকাহত মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে। শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মেসেজ। আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে, সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। এক হাদিরে যদি মৃত্যু করে যদি বোঝে স্বৈরাচাররা যে ভালো হয়েছে, না, এটা ভুল। হাদির মরদেহ বুঝে নিতে অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনায় ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জানান, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। কাল থেকেই আবার পত্রিকা ছাপানোর কথা জানান তারা। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2জন ফায়ার ফাইটার। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা। দাবি করেন, গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন, আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি, মানমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা